যে জামাত এবং তামাক, এটা হলো একটা হলো স্বাস্থ্যের জন্য ক্ষতি, আর জামাত হলো ধর্মের জন্য ক্ষতি ভয়ানকভাবে। ভোট হইলে তো সে মাইগ্রেট না করলে তো সে তার তো কোনোদিন যে তার অবস্থা ছিল না, তো তার বিগত 3টা নির্বাচনে সে তো পরাজিত হয়েছে। এবার আপনার যদি ভোট মাইগ্রেট না করতো তাহলে অবশ্যই তার আপনার এবার হেরে যেত, জামানত বাজেয়াপ্ত হইতো না, তবে হেরে যেত। ভোট মাইগ্রেটের কারণে সে এবার জিতছে। শফিকুর রহমান সাহেব ভোট মাইগ্রেট করার কারণে এবার জিতছে। তারপরে যে এক পাগলা ডাক্তার, নকল ডাক্তার তারেক রহমানের সাথে আপনার ক্যান্টনমেন্টে যে আর্মিদের সাথে গন্ডগোল লাগাইয়ে কয় যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, মানে তার নিজের কোনো নাম নাই, নিজের কোনো মানে আপনার সার্টিফিকেট নাই। সার্টিফিকেটটা হচ্ছে যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। শফিকুর রহমান সাহেব সে তো জাত জামাত না, সে তো ছাত্র জীবনে সে কমিউনিস্ট পার্টি করছে, আপনার জাসদ ছাত্রলীগের নেতা ছিল যখন সে সিলেট মেডিকেল কলেজে পড়াশোনা করছে। সে জাসদ ছাত্রলীগের ওই আপনার জাসদ ছাত্রলীগের শফিকুর রহমান সাহেব জাসদ ছাত্রলীগের নেতা ছিল। সে তো কমিউনিস্ট মানে বলে কি সমাজতান্ত্রিক বিপ্লবে বিশ্বাসী ছিল, তো সে তো ইসলামী বিপ্লবে বিশ্বাসী ছিল না। তাকে কোথায় থেকে কি ধৈর্য ধৈর্য আইনে এখন আমির বানাইছে। বাংলাদেশে আমি যতটা জানি বা আমি যতটা শুনেছি, আপনার বাংলাদেশে তারা 60টা নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গা থেকে তারা ভোট ট্রান্সফার করছিল। তার মধ্যে ঢাকা শহরে 4টা, একটা হলো আমাদের চেয়ারম্যানের এলাকায় 17তে, আমি 17তে কাজ করছি, মাইগ্রেট করছে ভোটে আপনার এই হওয়ার পরে, ওই আর বলে কি 5ই আগস্টের পরে, কারণ তারা তো নির্বাচনের কাজ শুরু করছে 5ই আগস্টের পর থেকেই। এইটা আমরা বিএনপি আলারা ভালো করে বুঝতে পারিনি, আমাদের বোধগম্যের অভাব ছিল এখানে আপনার। তার মধ্যে আপনার ঢাকা শহরে 4টা সিটে তারা ভোট মাইগ্রেশন করেছে। একটা হলো আমাদের চেয়ারম্যানের এলাকায়, একটা হলো আপনার ডাবরি নাসিরের এলাকায়, একটা হলো ওই যে আরমান যেখানে নির্বাচিত হয়েছে ওই আমাদের এটা তুলি। ডাবরি নাসির হোম মিনিস্টার হওয়ার চেষ্টায় রত ছিল, হোম মিনিস্টার হবে। আপনার এই হাসনা কি বলে ওরে, ওই যে আর একটা কি নাহিদ, সেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে তো অসুবিধা নাই, স্বপ্ন যখন দেখবো তখন ভাত খাবো কেন, বিরিয়ানি খাবো। এইটাই তো অতিরঞ্জিত, এইটাই তো পিনাকি বানানো জিনিস, পিনাকি আর ইলিয়াসদের বানানো জিনিস তো এইটা। এখন থেকে আমাদের তাদের প্রতি খুব মজবুত খেয়াল রাখতে হবে, কারণ তাদের আর বাড়তে দেওয়া যাবে না। তারা যদি বাড়ে তাহলে দেশের আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে, ইসলাম টিকবে না। তার কথাবার্তা তো সেইটাই মনে হয় যে সে জামাত ইসলামের মেম্বারশিপ নিয়েছে, সে ইলিয়াস এরা সকলেই জামাত ইসলামের মেম্বারশিপ নিয়েছে। এবং পিনাকি ভট্টাচার্য তো আপনার ইয়াকে ওই যে ডাবরি নাসিরকে 2 দিন আগে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ঘোষণা করলেন। তার আচরণ, তার কথাবার্তা, সে আপনার মির্জা আব্বাস সাহেবকে নিয়ে বা মির্জা আলমগীর সাহেবকে নিয়ে, আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে, তারপর আরও আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে নানান রকমের যেভাবে আপনার কথাবার্তা তার ফেসবুক